তিনটা এজেন্ডা নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রথম এজেন্ডাটা ছিল বিভিন্ন কমিটি ফরমেশন। আমাদের 4 জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4টি কমিশন আজকে ফর্ম করা হয়েছে। দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু ছিল ভোটার তালিকা হালনাগাদকরণ। আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি আপনারা সবাই জানেন যে প্রতি বছরের 1 জানুয়ারি অনুযায়ী একটা ভোটার তালিকা হালনাগাদ হয়ে থাকে। আমাদের এবারের এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে 17 লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 27 থেকে 28 লক্ষ ভোটার আমাদের ধারণা, এটা কম বেশি হতে পারে, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজেবল। এই বাস্তবতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2রা জানুয়ারি থেকে শুরু করে 2রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2রা মার্চে খসড়া প্রণয়ন করি। সো আমাদের 2025 সালে 2রা মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। এতে করে আমাদের যে অ্যাডভান্টেজটা আমরা পাবো বলে মনে করছি, যে আমাদের ভোটার তালিকাটাকে আমরা একটু চেক করে নিতে পারবো। আপনারা জানেন যারা মারা যান তাদেরকে একটা ফর্মের মধ্যে না হওয়া পর্যন্ত, এন্ডোর্স না হওয়া পর্যন্ত তাদেরকে বাদ দেওয়া যায় না। তো আমরা যখন বাড়ি বাড়ি যাব তখন আমাদের মৃত যে ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। এটা ছিল আমাদের দ্বিতীয় এজেন্ডা। আর তৃতীয় যে এজেন্ডা আমাদের ছিল সংসদীয় আসন সীমানা নিয়ে কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলি নিয়ে আলোচনা। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি নাই। আমরা এই অভিযোগগুলো আমরা যে উপকমিটি আজকে বা কমিটি যেটা ফর্ম করা হয়েছে সেই কমিটিতে প্রেরণ করা হয়েছে, পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে এই ছিল আমাদের আজকের আলোচনা।